আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষের আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। আমি আল্লাহ তোদেরকে কামিয়াবি দিয়ে দেব। আল্লাহ নবী আমাদের জন্য আল্লাহ মডেল করে পাঠিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী পাক আমাদের জন্য মডেল। নবী পাক যা করেছে আমাদের করতে হবে, নবী পাক যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে, তবেই আমাদের দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। এ যুবক তার একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। মদিনার জমিন যেটাকে আমরা জানি, আজকে মদিনা গেলে আমরা কি দেখি? পৃথিবীর সব থেকে সুন্দর, শান্তি, নিরাপদ, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, মিল বন্ধনের জায়গা দেখি, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো মিথ্যা নাই, যেখানে কোনো ফ্রড নাই, যেখানে কোনো চিটিংবাজি নাই, যেখানে কোনো প্রতারণা নাই, যেখানে নারীর উপরে কোনো জুলুম নাই, যেখানে কোনো তালাক নাই, যেখানে কোনো বেশরিয়াতি কাজ নাই। এক কথায় দুনিয়ার জান্নাত হলো মদিনা। আল্লাহ। কিন্তু এই মদিনা কি আগে এরকম ছিল? বলুন বলুন, কেমন ছিল? বিমারের জায়গা, আবহাওয়াটাই খারাপ ছিল, অসুস্থতার জায়গা, গরিব অশিক্ষিত মূর্খ। আমার নবী যাওয়ার আগে মাত্র দুটো লোক ছিল সই করতে পারতো, লিখতে পারতো না, সই শিখেছে। অনেকে দেখবেন শেখে না, মাফ করবেন, সত্য কথা বলি। হঠাৎ করে দেখা গেছে কপালে এখন লেগে গেছে যে তোকে দাঁড়াতে হবে সামনে দিন। ও রোজ সই প্র্যাকটিস। কথা বুঝছেন? কেন কমসে কম জাল সই করে যদি ছেড়ে খেতে হয় তাও তো শিখতে হবে রে বাবা। এই আছে না বলবেন, আমি কি কারোর নাম করে বললাম? কিন্তু আছে না। তো সেই দিনে এরকম সই করতে পারতো কজন? মাত্র দুজন। যারা নুকিয়ে ক্যামেরা করছো, বিপদে পড়ে গেলে তখন যেন ফুরফুরাই যাবে না, হুজুর বিয়াদবি হয়ে গেছে। হুজুরের মাথা সবসময় ঠিক থাকে না, কেন হুজুর শুধু জলসা করে তা নয়। হুজুর যদি তোমাদের জন্য 80% সময় দেয়, পরিবার বাপ মাদের জন্য 20% সময় দিই, তোমাদের সময় বেশি দেয় হুজুর, তোমাদের লিয়ে বেশি পেরেশানি আছে। তারপরেও তোমরা যদি নুকিয়ে করো, তুমি ভাবছো হুজুর দেখতে পাই না, হুজুরকে ভয় করছো কেন? ভয় তো করবে আল্লাহ। হুজুর তোমার ভালো করতে পারবে না, হুজুর তোমার ক্ষতিও করবে না, কিন্তু তুমি ভালোবাসার নামে কেন এরকম করবে? তোমায় মানা করেছি, ব্যাস। তাহলে আমি কি কথা বলছিলাম? বারবার হলে চলে যাবে। দুজন সই করতে পারতো, পড়াশোনা ছিল না, উন্নত বলে কি জিনিস জানতো না, সভ্যতা কি জিনিস জানতো না, ইনসাফ কি জিনিস জানতো না, ইনসানিয়াত কি জিনিস জানতো না, কিছুই ছিল না। আল্লাহর নবী যখন, অনেক বড় ঘটনা আপনারা সবাই জানেন, মদিনা ইয়াসরিবকে পছন্দ করলেন হিজরতের জন্য। সাহাবারা বললেন হুজুর মিশরে চলেন না, ওখানে অনেক উন্নত শহর। আল্লাহর নবী বললেন আমি তো যে পড়ে আছে তাকে তুলতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর বুকে সবথেকে তখন পিছিয়ে হলো মদিনা। তোমাদের তবুও তো ঠুকুর মুকুর করে ইটের রাস্তা ঠেলে জাম করে এসেছে, সে কিছুই ছিল না। কথা শুনছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আজকে মদিনার অবস্থা দেখছেন কেন হলো? তারা রাসূলকে মেনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা
নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই মদিনা জমিনে গিয়ে সেখানে মসজিদে নববী তৈরি করলে, শুধু নামাজ পড়ার জন্য নয়, ওই মসজিদে নববী চতুর্দিকে শিক্ষা কেন্দ্র তৈরি করলো। শুধু নামাজ রোজা হজ যাকাতের ট্রেনিং দিবার জন্য নয়, আল্লাহ নবী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান করলে, কি করে বিজনেস করবে, এমন করে অর্থনৈতিক কাঠামো কি করে বাড়বে, সেই শিক্ষার ব্যবস্থা করলে। আল্লাহ নবী তাদেরকে রাজনীতির প্রশিক্ষণ দিলেন, রাষ্ট্রের শিক্ষা দিলেন। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী তাদেরকে একটার পর একটা বহুমুখী শিক্ষার শিক্ষা তৈরি করে দিলে। তারা আমার রাসূলুল্লাহকে মেনে নিল, আমার নবী যেভাবে বললো সেভাবে তারা মানতে শুরু করলো। একটা দিন আস্তে 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 মদিনা তো ডেভেলপমেন্ট হয়ে গেল। আজকে দিনে পৃথিবীর জমিনে মদিনা জোড়া দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে আপনি মদিনার মতো শান্তি পাবেন, মদিনার মতো নিরাপদ পাবেন, মদিনার মতো চরিত্রবান মানুষ পাবেন, মদিনার মতো সুন্দর আবহাওয়া পাবেন, মদিনার মতো বিজনেস পলিসি পাবেন, মদিনার মতো নিরাপত্তার জায়গা পাবেন। একমাত্র আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে মদিনা হলো সব থেকে শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহান। কেন? আমার নবীকে তারা মেনে নিয়েছে। মানা কাকে বলে? যেভাবে বলেছে সেইভাবে মেনেছে। শুনছেন তো? আমেরিকা পৃথিবীর দাদা হতে পারে, পরমাণু বোমা থাকতে পারে, লোকের ঘর উজাড় করতে পারে, ঘর জুড়তে পারে না। শুনছেন তো নাকি? মদিনা ঘর জোড়ে প্রতিদিন দিবস হচ্ছে। আর 1450 বছর আগে রাসূল প্রশিক্ষণ দিয়েছে, সেই প্রশিক্ষণ চলছে। একটা সংসারে ডিভোর্স তো দূরের কথা, অশান্তির কোনো ছোঁয়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো মদিনাওয়ালার কাছে। আসবে না? আর কতদিন দূরে থাকবে? একটাই জিন্দেগি, একটাই দিন। শয়তানও চাইছে, মদিনাওয়ালাও চাইছে। কাকে দেবে দেখো? নাচনেওয়ালাকে দেবে, গানেওয়ালাকে দেবে, শরাবিকে দেবে, লুটনেওয়ালাকে দেবে, জালিমকে দেবে, না আমিনার লালকে দেবে? দেখো, যদি আমিনার লালকে দাও, আমিনার লাল তোমাকে আবার রিটার্ন দেবে, কিন্তু পুলসুরাত পার করিয়ে জান্নাতে গিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাকি অন্য যেখানেই দাও, ওই চোখের খিদে 5 দিন ভালো লাগে, চোখের খিদে বড় বিরিয়ানি দাও 5 দিন ভালো লাগবে। তার ভালো লাগবে? সারা দিন দেখলেই কি গো, ঠিক না বেটি? চোখের খিদে ওই 10 দিন বেশ কষা করে রান্না হয়, আমার গালে পানি এসে গেল। 10 দিন ভালো লাগবে। কেন? অনেকদিন খাওয়া হয়নি তো, খাওয়া হয়নি বলতে কেউ খাইনি। কেন খাইনি? ভালো থাকতে গেলে খাওয়া কমাতে হবে, সুস্থ থাকতে গেলে আজকের দিনে কি করতে হবে? খাওয়া কমাতে হবে। যে বেটা খেয়েছে আজকের দিনে সে বেটা থাকবে। কেন? এখন সব বিষ। এবার জান বাঁচতে গেলে তো একটু লাগবে রে বাবা। যত হালকা ফুলকা খাবে তত ভালো। হাওড়া জেলার লোক আমার কথা শুনবে, এদের তরকারির উপরে ডেরিং তেল না থাকলে হয় না। হ্যাঁ, শাক সবজি বাড়িতে হয় ওই রকম রোজ আর গোশ খেয়ে সব সময় মাথা গরম। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। সবজি খাবেন, গরুর দুধ বেশি করে খাবেন, খেজুর খাবেন। আল্লাহ নবী গুলো পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবজির মধ্যে কদুকে আবার নবী বেশি পছন্দ করতেন। আপনারা লাউ বলেন নাকি জানি না, যাই হোক নবী খুব পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কদু খেলে দুটো জিনিস হবে, এক ঠান্ডা হবে, নবীর সুন্নতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হায় হায় হায়, কি ধর্ম পেয়েছি আমরা। খাবো আমি, সব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খাবার সময় বিসমিল্লাহ বলে নিয়ত করতে হবে, আমার নবীর পছন্দ, ব্যাস এতটুকু দিলে হয়ে গেলে অমনি নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুধ খাওয়া পছন্দ করতেন, গরুর দুধ খাবেন, খাবার সময় ভাববেন আহা আমার নবী দুধ পান করা পছন্দ করতেন, অমনি নেকি হবে, শরীরে তাকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর খাওয়া নবী পছন্দ করতেন, খাবেন শুধু মনে করবেন নবী পছন্দ করতেন। শরীরের হজম প্রক্রিয়া ভালো রাখবে, গ্যাসকে ভালো করবে, রক্ত যাদের কম হয় শরীরে রক্ত বাড়াবে, সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ম্যাডিনটা দেখে নেবেন, ম্যাডিন বোঝেন তো, কোথাকারের তৈরি, দেখে নেবেন। কেন জালিমরা প্যালেস্টাইনকে দখল করে তাদের খেজুর বাগানগুলো সব দখল করেছে। কথা বুঝা, চোরেরা বুঝতে পারছেন না, জালিমরা দখল করেছে। ওই খেজুর হলে খাবেন না। মদিনার খান, মক্কার খান বা আমার দেশের দেশি গাছ আছে, নিজের দেশের প্রোডাক্ট, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। কেন আল্লাহ যে মাটিতে আমায় পাঠিয়েছে এই মাটিতে আমার জন্য যেটা উপকার সেই ফলটাই দেয়। কথা বুঝছেন? অতএব নিজের দেশের হলে তার কোনো কথাই নেই। কেন দেশি একটা কথাই আছে, দেশের জিনিস দেশি জিনিসের মতো আর নিরাপদ কিছু নেই। যাক ওদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার রাসূলকে মানলো বলে তারা পৃথিবীর কোথায় ছিল, কোথায় পৌঁছালো, বুঝলেন? তাহলে আপনারা যদি নবীকে মানেন, যে জায়গায় পড়ে আছেন এই জায়গা থেকে উঠতে পারবেন না। আজকে আমার কথা ভাবুন, আমি তো সেইভাবেও মানতে পারিনি, তারপরও একটু ভালো পিয়ার করি। কথা বুঝে আসছে? সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে আমার রাসূলকে। কথা বুঝছেন? এই যে সামান্য করতে পেরেছি, যেভাবে উলিয়ারা করেছে নবীরকে ভালোবাসা মানা, ওভাবে পারিনি। তারপরও এই একটুতে বলুন আল্লাহ আমার সম্মান, মর্যাদা, ভালোবাসার মানুষ, ইজ্জত দিয়েছে না দেয় না? বলেন দিয়েছে না? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, বলেন এই দুপুর বেলা আর এইটার সময় শীতের বেলায় একটু গড়াগড়ি করে, ঠিক না? এই যে লোকগুলো জড়ো হয়ে গেল, এটা কি? এটা আমার রাসূলকে ভালোবাসার প্রতিদান, নবীর ফল। তাহলে বলো ভাই আমার, তোমরা যদি রাসূলকে ধরো তোমরা ফিরে পাবে না? ইজ্জত ফিরে পাবে, সম্মান ফিরে পাবে, শান্তি ফিরে পাবে, মর্যাদা ফিরে পাবে, অধিকার ফিরে পাবে, তোমার স্থান ফিরে পাবে। তুমি আমিনার লালকে পিয়ার করো, আমিনার লাল যাতে খুশি সেটা করো। আমিনার লাল বলছেন নামাজ হলো আমার চোখে ঠান্ডা, তুমি নামাজ পড়ো, তোমার রাসূলুল্লাহর চোখে ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার লাল বলবে আরে আমার চোখে ঠান্ডা দিচ্ছো। উনি তখন ওখান থেকে আল্লাহকে বলবে আল্লাহ ওর জীবনে যা গুনাহ করে ফেলেছে আল্লাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যদি কারোর জন্য একবার বলে আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? আপনার কি মনে হয় ফিরিয়ে দেবে? যদি আকীদা থাকে তাহলে আপনার তো ঈমানই নাই। কেন আমার আল্লাহ বলেছে আমার বন্ধু যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আপনাকে এত দিয়া দেব, আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গা আরো বেশি উত্তম, আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ আপনার দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে খুশি করতে চান কে? খোদ মালিক আল্লাহ খুশি করতে চান, বন্ধুকে খুশি করব। ভাবছেন, শুনছেন তো নাকি? ভাবছেন, শুনে ভাবছেন আমার নবীকে ভালোবাসো, কোথা থেকে কোথায় চলে যাবে তুমি ভাবতে পারবে না। হায় হায়, সেই হাফসি দেশের কালো মানুষ, গলায় বেড়ি পড়া, কোমরে বেড়ি পড়া, পায়ে বেড়ি পড়া, বাজারে বিক্রি হয়ে গেল। কেন তখন গোলাম কিনা বেচা হতো, আমার নবী তো বন্ধ করেছে। আমার নবী বন্ধ করেছে। আমার নবী কি করতে এসেছিলেন? আমার নবী একত্ববাদের সঙ্গে মানুষকে জুড়তে এসেছিলেন, আল্লাহর সঙ্গে, খালিকের সঙ্গে, মালিকের সঙ্গে। আমার নবী কি করতে এসেছিলেন? ১৫০০ বছর আগে নারীদের ঘরে যন্ত্র পুঁতে দেওয়া হতো, তাকে বন্ধ করতে এসেছিলেন। আল্লাহ নবী কি করতে এসেছিলেন?
ক্ষমতার শাসকরা তারা প্রজাদের উপরে জুলুম করতে আল্লাহর নবী বন্ধ করতে এসেছিলেন। শোনো 23 বছরে মানবী আমার মানুষগুলোকে আল্লাহর সঙ্গে জুড়েছে, নারীদেরকে জন্তু বন্ধ করেছে, মা বাপকে মানুষ হত্যা করতে তাদের মর্যাদা দিয়েছে, মাকে পায়ের তলায় জান্নাত দিয়েছে, বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। শোনো আমার নবী কি করেছে? আমার নবী পৃথিবীর এতিমদের মর্যাদা দিয়েছে, বিধিবদ্ধ সম্মান দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, স্বামীর সম্মান দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে। এই পৃথিবীর মজলুম মানুষগুলোকে জালিমদের হাত থেকে আল্লাহ নবী আজাদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটা করেছে। তুমি নবীর উম্মত হয়ে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে মানুষকে অবহেলা করো না, তুমি নবীর উম্মত হয়ে এতিমকে লুটো না, তুমি নবীর উম্মত হয়ে বিধবার উপর অত্যাচার করো না, তুমি নবীর উম্মত হয়ে মা বাবার উপরে জুলুম করো না, তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর নবীর কষ্টের ইসলামকে শেষ করে দিও না। নবীর ইসলাম মানে কি? যেখানে মদ থাকবে না, যেখানে জুয়া থাকবে না, যেখানে সিনেমা থাকবে না, যেখানে নাটক থাকবে না, যেখানে যাত্রা থাকবে না, যেখানে ধোঁকা থাকবে না, যেখানে ব্যবসাতে কোনো চিটিংবাজি থাকবে না, যেখানে মানুষকে ভালোবাসা হবে, মানুষকে ছোট বড় দেখা হবে। ও এতিম তো কি হয়েছে, ও গরিব তো কি হয়েছে, ও কালো তো কি হয়েছে, ও ফর্সা তো কি হয়েছে, ও প্রজা তো কি হয়েছে, ও যদি হিন্দু হয় খ্রিস্টান হয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ হিসাবে তাকে ছোট করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। তুমি আমি ইসলামকে ধ্বংস করে ফেলছি না তো? নামাজ কাজা করেছো ব্যক্তিগত গুনাহ, যদি ইসলামের ধ্বংস করে ফেলছো না তো? শুনছেন তোমার কথা ভাইরা? একটু বুঝে পা ফেলুন ভাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, তার একটা নমুনা আল্লাহ বলেছে, নবী বলেছে কি? আল্লাহ যখন বেজার হয়ে যায় মানুষের উপর অত্যাচারী শাসককে বসিয়ে দেয়। শুনছেন? তাহলে আমাদের উপরে আল্লাহ বেজার হয়েছে না হয়নি? তাই একটু তওবা বেশি করে করো আমার সোনার ভাইরা, ফিরে আসো, নামাজ পড়ো, গরিবকে ভালোবাসো, এতিমকে ভালোবাসো। শোনো, সারাদিন ইনকাম করার জন্য শুধু আল্লাহ পাঠায়নি, খেলে এইটা শান্তি পায়, কিন্তু এখানটা শান্তি পেতে গেলে কি করতে হয়? এখানটা শান্তি পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা এতিমকে একটা কাপড় দেবে, দেখবে কি খুশি সে, তোমার ওইটা দেখার পরে দেখবে এখানটাই তোমার একটা আনন্দ হচ্ছে। এটা হলো মানুষকে ভালোবাসলে এখানটা শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী 63 বছর দুনিয়া জমিনে ছিলেন নবী আমার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, সভ্যতা প্রতিষ্ঠিত করেছে, মা বাপের অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বিধবার মর্যাদা দিয়েছে, এতিমের সাধারণ এতিমকে অধিকার দিয়েছে। এক কথায় এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী সাম্য প্রতিষ্ঠিত করেছে। সেই নবীকে প্রিয়ার করো, সেই নবীর সঙ্গে জুড়ে যাও, সেই নবীকে মুহাব্বত করো। তুমি ভেবে দেখো যারা আমার নবীকে ধরেছে তারা কি ছিল, কোথায় পৌঁছে গেছে। আরে হযরতে বেলালের কথা ভেবে দেখো। বেলাল ছিল হাবশী দেশের একজন কালো মানুষ, তাকে বাজারে কিনা বেচা হতো। একটা দুটো নয়, কয়েকটা বাজারে বিক্রি হয়েছে। কেউ কিনেছে, আবার বেশি দামে বিক্রি করেছে, আবার কিনেছে, আবার বিক্রি করেছে। এইভাবে বিক্রি হতে হতে এ যুবকেরা মক্কার বাজারে বেলাল বিক্রি হয়ে গেল। উমাইয়া বেলালকে খারিজ করে নিল। বেলালের কেমন করে উমাইয়ার ঘরেতে কাজ কাম করতে লাগে। উমাইয়া বেলালের উপরে জুলুম করে, অত্যাচার করে। হঠাৎ করে বেলালের কানে খবর চলে গেল একজন এসেছে, যিনার নাম মুহাম্মাদুর রাসূল। তিনি গরীবদের পক্ষে কথা বলে, এতিমদের পক্ষে কথা বলে, মুসলিমদের পক্ষে কথা বলে। তিনি গোলামি প্রথাকে বন্ধ করতে চায়, মানুষকে আজাদ করে দিতে চায়। বেলাল আমার নবী সম্বন্ধে খবর নিতে কখন যেন বেলাল মুহাম্মাদের প্রেমিক হয়ে ঈমানের কলেমা পড়ে রাসূলের গোলাম হয়ে যায়।
খবরটা উমাইয়ার কাছে পৌঁছে যায়। আল্লাহ বলেছে যে আমায় ভালোবাসবে আমি তাকে পরীক্ষা নেব। আপনারা আল্লাহকে ভালোবাসেন? বলুন বলুন বলুন, সত্যি করে বলুন। হাত লম্বা করে আল্লাহকে সাক্ষী দিয়ে বলুন ভালোবাসি ভালোবাসি ভালোবাসেন ভালোবাসেন। হাত না বাঁধলে পরীক্ষা নেবে। কিরম পরীক্ষা নেবে? কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে ধনী করে পরীক্ষা নেবে। আপনার জন্য কোনটা তিনি ভালো জানেন, আমি জানি না। কথা বুঝে আসছে? বিভিন্ন দিক দিয়ে কারো কাজ কাম ব্যবসা চাষবাস ইনকামের জায়গা ক্ষতি করেও পরীক্ষা নেবে। কে পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবে। কেন? তুমি যে বললে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা কতটা সত্য আল্লাহ পরীক্ষা নেবে। শুনছেন না? আপনি বলেন ভালোবাসি, কালকে দেখা যাচ্ছে আপনার উপর একটা পরীক্ষা এসে গেল। কি পরীক্ষা? বোঝাবার জন্য বলছি। দেখা যাচ্ছে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, বা কোন জালিম আপনার ব্যবসাকে দখল করে নিল। কথা শুনছেন? আপনাকে আল্লাহ পরীক্ষা দিচ্ছে যে বান্দা তুই আমার ভালোবাসায় সবর করিস কি দেখবো, না জালিমের কাছে গিয়ে পায়ে ধরে দেখবো। শুনছেন না? সুস্থ আছেন, আল্লাহ হঠাৎ করে কালকে বিমাতে দিল। দেখবে বিমার এই বান্দা আমার উপরে সেই ভক্তি ভালোবাসা বাড়ায় না ধৈর্য হারা হয়ে বলে আল্লাহ এত লোক থাকতে তুমি আমায় বিমার দিলে কেন, এটা বলে নাকি দেখবে। শুনছেন তো না? যারাই আল্লাহকে ভালোবাসো মনে রেখে দিও তোমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে। আহা, নবীদেরকে তো আল্লাহ যে পরীক্ষা নেবে বলার কথা নয়। কখনো জালিম শাসককে আল্লাহ পরীক্ষা নেবে, জুলুম করে হঠাৎ করে আইন করে দিল নামাজ মসজিদে পড়তে পারবে না। শুনছেন না? আল্লাহ দেখবে এরা কি করে। হঠাৎ করে আইন করে দিল স্কুলে কেউ বোরকা পরে যেতে পারবে না। শুনছেন না? আল্লাহ কি করে, কথা মাথায় ঢুকছে? যদি আল্লাহকে ভালোবাসো তোমাকে একটা কথা মনে রাখতে হবে, জীবনটা দিয়ে হলো আল্লাহর বিধানকে চেঞ্জ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমের প্রকৃত স্টপ। সেই জায়গায় যদি পৌঁছাতে পারো তাহলে তুমি তো বিরাট উঁচু মাকাম পাবে। হযরতে বেলাল বলেছিল আল্লাহকে ভালোবাসি, পরীক্ষা শুরু হয়ে গেল। উমাইয়া বেলালকে খরিদ করেছিল, তার কাছে খবর চলে গেল যে বেলাল তোমার কিনা গোলাম। আর তখন গোলামকে মেরে ফেললে কোনো বিচারও হতো না। এখন যেমন আমাদেরকেও মেরে ফেললে বিচার হয় না, কেন তারা মনে করে আমরা তাদের গোলাম। আর আমরা তো সত্যি গোলাম হয়ে আছি, তাই না? কি কেউ এক কাপ চায়ে গোলাম হয়েছে, কেউ 200 টাকায় গোলাম হয়েছে, কেউ 2 কেজি আলুর গোলাম হয়েছে, কেউ 500 তেলের বোতলে গোলাম হয়েছে। কি গো, কথা কি কষ্ট হচ্ছে? আমি ভুল বলছি? তারা দিয়েছে ভাববে না? সে পুরাতন সময়ে শুনতাম, তখন তো আমি হইনি। আগেকার সময় নাকি জমিদার পোতা কি একটা সিস্টেম ছিল না, জানি দেখা যাচ্ছে কোন লোক গরিব মানুষের ভালো একটা জমি আছে, ওকে বাজার করে দিত আর খাতায় নোট করত 10 পয়সা 4 আনা 1 আনা। একদিন যখন ওটা 1.5 টাকা হয়ে যেত বলতে টাকাটা দে, বলে কিসের টাকা স্যার? বাবু কিসের টাকা? বলছে কেন? চালি ছিলিয়েছিল। আমি মনে করি এমনি খাই, তোকে এমনি খাবো দে না বাবু, আমি কোথা পাবো? তাহলে তোর জমিটা দে। তা আমারও মনে হয় আমাদের ঘরেও তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা দিয়ে গোলাম বানিয়ে 10 বছর 20 বছর ধরে গোলাম করার পরে হয়তো লাস্টে দেখা যাবে বলবে এই 2 লাখ টাকা হয়েছে দে। আপনি বলবেন কই 2 লাখ টাকা আমি কোথা পাবো, আমার তো নেই। শুনছেন না? নিয়ে গিয়ে একটা করে কিডনি রাখ আর একটা করে কেটে বিক্রি করবে। একটা কেটে বিক্রি হলে তো হয়ে যাবে নাকি? আমার কথা কি আপনারা খারাপ লাগছে? এটা মনের মধ্যে হয়েছে বলছি, কিন্তু আমরা গোলাম হয়ে গেছি না যাই না? তোমার আমার বেলটা দেখা যাচ্ছে না, তোমার আমার ছেলেদের বেল দেখা যাচ্ছে। যদি এইভাবে চলো, আর যদি না চলে জেগে ওঠো যে না এদিক ওদিকই নয়, নিজেদের ভবিষ্যৎ ভাববো, তাহলে বাপ তোমার বাচ্চা কোনো গোলামও হবে না, ইনশাআল্লাহ মালিক তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তার জন্য প্রথম শর্ত
কুরাইশ বংশের বাচ্চাদের নেতৃত্ব মানতে হবে এবং কুরাইশ বংশের ছেলে হিসাবে বলে যাচ্ছি কথাটাকে মেনে নাও, বাচ্চাগুলোকে পড়াও। বাচ্চাগুলো কি পড়াও। দু ধরনের পড়াবে, একটা হলো নবী মুহাম্মদ রাসূল তোমার লিডার, তোমার নেতা, এটা জানাও, এই পড়াটা দাও। আর একটা হলো জেনারেল লাইনে পড়াও, ডাক্তার করো, উকিল করো, জজ করো, ডিএম করো, পুলিশ করো, আইপিএস অফিসার বানাও, কথা বুঝে আসছে, এবং ভালো ভালো রাজনৈতিক নেতা বানাও ছেলেগুলোকে। এখন থেকে তৈরি করো। কি বলে জীবন রাষ্ট্রবিজ্ঞান পড়াও, তবে তো জানবে ইসলামে হারাম যখন নিয়ে আপনার মাথায় বাজ পড়ছে কেন। কথা বুঝছেন না? বুঝলেন? আর না হয় তোমার আমার গলায় বেল আছে দেখা যায় না, কিন্তু এদের গলার বেল দেখা যায়। সাথে করে যেমন ঘরে দেখবেন টমিকে, বুঝেন না? আমার কথা কি খারাপ? আমার আব্বা জানরা কি আমি ভুল বলছি মনে হচ্ছে নাকি? আব্বা জান গুলোকে জিজ্ঞেস করেন না, ওনারা যখন আমাদের বয়সী ছিল আমরা আর ওনাদের মধ্যে কতটা পার্থক্য হয়ে গেছে দেখুন। আমরা কত ধ্বংসের দিকে চলে গেছি আব্বা বল, আমাদের ছেলেগুলো আরো কত ধ্বংসের দিকে যাবে বল। কিন্তু এই জায়গা থেকে আমাদের বাঁচার উপায় মুহাম্মদ রাসূলকে ধরো, মুহাম্মদ রাসূলের কদমে যাও। মুহাম্মদ রাসূল আমাদেরকে সবকিছু শিখিয়েছে, সেই শিক্ষা অর্জন করো। হযরতে বেলাল যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন, এই খবরটা উমাইয়ার কাছে চলে গেল। এ যুবকেরা, দুর্গীরা, বাপেরা, হযরতে ওমর করে বেলালকে উমাইয়া ডাক দিতে লাগলো, এ বেলাল শুনলাম নাকি তুই মুহাম্মদকে মেনে নিয়েছো, মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছো, মুহাম্মদ যে রাস্তা দেখিয়েছো এই রাস্তাকে মেনে নিয়েছো। বেলাল তখন বলতে লেগেছে, এ আমার দুনিয়ার মুনির, আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী করেছে, মনে রেখে দিও জুলুম করাটা ইসলামে নিষেধ। মুহাম্মদ রাসূল জালিমদের বিরুদ্ধে, তুমি আমার উপরে জুলুম করছো, এটা মানবতার বিরুদ্ধে। মুহাম্মদ রাসূল এতিমদের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীবের পক্ষে, মুহাম্মদ রাসূল অসহায়দের পক্ষে, মুহাম্মদ রাসূল সত্যের পক্ষে, মুহাম্মদ রাসূল মানবতার পক্ষে, মুহাম্মদ রাসূল শান্তির পক্ষে। মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছি, এই কথাটা শোনার সাথে সাথে উমাইয়া বেলালের কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে, পায়ে বেড়ি পরিয়ে টানতে টানতে মক্কার বাজারে নিয়ে এসেছে। মক্কার বাজারে নিয়ে এসে সবাই জড়ো হয়ে গেছে, সবার সামনে বেলালকে মারে আর বলে, বেলাল তোর এখনো সময় আছে, তুই আমার কিনা গোলাম, তুই মুহাম্মদকে ছেড়ে দে, নাই তোর উপরে অনেক জুলুম হবে। বেলাল একটাই কথা বলে দিয়েছে, আমি মরে যাব তবুও ভালো, মুহাম্মদ রাসূলকে ছাড়ব না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মক্কার বাজারে নিয়ে গিয়ে কেন মারতে লেগেছে? ঘরে তো মারতে বাধ্য না, যুগে 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 জালিমদের মধ্যে একটা প্রচার রয়েছে, যখন উম্মতে মুহাম্মাদি ভয় খেয়ে যাবে তখনই কিন্তু আমরা হেরে যাব। এই জুলুমটা বেলালের উপরে করিয়ে সবাইকে ভয় খাওয়াতে চাইছে, নতুন করে কেউ যেন মুহাম্মাদের দিকে না যায়। যেমন আজকের দিনও আমাদেরকে দেখবে কিছু কিছু জায়গায় মারে, ফটো তুলে সমাজে ছাড়ে, উদ্দেশ্য একটা যাতে করে আমরা ভয় খেয়ে যাই। কিন্তু শুনে রেখে যান উম্মতে মুহাম্মাদি, যারা আমার নবীর প্রকৃত গোলাম হবে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। কি গো, অন্য কাউকে ভয় করে নাকি? জোরে বলুন, করে নাকি? আপনারা করেন নাকি? একটু করেন নাকি? যদি আল্লাহর নবীর প্রকৃত গোলাম তাহলে এই হৃদয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকতে পারে না। কেন দুনিয়া শত বেশি 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 কি করতে পারবে? কিন্তু মনে রেখে দিও, মরণ বললে মরণ নয়। অনেকে 10 থেকে লাভ মেরে আত্মহত্যা করতে যায়, তাও মরণ বেটা বেঁচে গেছে। অনেকে একবার না দুবার না 3-4 বার বিষ খেয়েছে, তাও মরেনি, বেঁচে গেছে। অনেকে ট্রেন লাইনের তলায় শুয়েছে, ট্রেন আগে যে দাঁড়িয়ে গেছে।
কথা বুঝছেন না? বোঝেন না? বোঝেন না? মরণ অত সহজ নয়। কেন সহজ নয়? জানটা তো তোমার আমার কথা শোনে না। জান কার কথা শোনে? বলবেন না? বলবেন না? যিনি সৃষ্টি করেছে তিনার কথা শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি ডাকে সাজানো ভাত রেখেও চলে যেতে হবে। শুনছেন না? তিনি যদি ডাকে সাজানো ভাত রেখে দিও, এই হাত দুইটি খাবো, আল্লাহ বলে যে চলে আয়। কথা বুঝছেন না? বোঝেন না? খাবারের উপরে হুমড়ি পড়ে রয়ে যাবে, চলে যাবে। এ কারো কথা শোনে না। আর শরীরের সঙ্গে এর সম্পর্ক এত দুর্বল, পৃথিবীতে অন্য কোনো দুর্বল নেই। কখন যে পালিয়ে যাবে কোনো ঠিক নাই। শুনছেন তো নাকি? আর এ কার কথা শোনে? যিনি সৃষ্টি করেছে, যিনি দিয়েছে। মায়ের পেটে 120 দিন যখন ছিলাম তিনি ফুঁকে দিয়েছে, অমনি আমরা লড়ে উঠেছি। এটা চাঁদ দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো কথা শোনেনি। পৃথিবীর সব রাজারা যদি এক জায়গায় হয়েও একটা জানকে বলে তুই 1 সেকেন্ডের জন্য আমার কথা শোন না ভাই, কারো কথা শুনবে? শুনছেন না? শোনেননি? কারো কথা ও একটাই জিনিস চেনে, আমার মালিক আল্লাহ, আমার মালিক। সে মুসলমানের শরীরে থাক আর যার শরীরেই থাক, এই একদিনের কথাই শোনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? হ্যাঁ, হযরত খালিদ বিন ওলীদ নাম শুনেন? জীবনে বড় শখ ছিল, অসুবিধা হচ্ছে। জীবনে বড় শখ ছিল আমি যেন শহীদ হই, আল্লাহর রাহে, আল্লাহর হয়ে, দিনের হয়ে লড়াই করব। এই অবস্থায় কাফেরদের আঘাতে আমি যেন ইন্তেকাল করি, অর্থাৎ শহীদে মরণ হবে। এটা জীবনে বড় শখ ছিল। কার? আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ। জানো? চেনো? নাম শুনেছো? কথা বলছো না তো? বাচ্চাগুলোকে শোনাও। শোনাওনি? তা তোমার ছেলে তো শিয়ালকে দেখলেও ভয় করে, মুরগি দেখলেও ভয় করে। আর যে কি ছোট্টবেলা থেকে শোনাও যদি হোসাইনের কথা, খালিদ বিন ওলীদের কথা বুঝে আসছে, হযরতে সালাউদ্দিন আইবির কথা, তো তোমার ছেলে ভয় খাবে? তোমার ছেলে যদি চাকু ছুরি দেখে বলে রেখে দিকে। মায়ের পেট থেকে শুনে আসছি কারবার কথা, ওসব দেখাসনি। ওসব দেখে শুনে ওসব কিছু মনেই হয় না। কেন? ওরা জানে ইব্রাহিম খলিল তার বাচ্চার গলায় ছুরি চালাতে 3 বার চেষ্টা করেছিল, জানেন না? আল্লাহ বলেছিল চলবি না, পেরেছিল। কিন্তু এই ছেলেকে শোনাতে থাকবে, ছেলে কি বলবে? তোর ক্ষমতা নেই, হাতে থাকতে পারে তোর, কিন্তু চালাবার ক্ষমতা তোর নেই। চালাতে হুকুম যদি আল্লাহ দেয়, তোর হাতেও থাকার প্রয়োজন নেই, কোন জায়গায় রেখে দিবি, আমি সেখানে যেই হুমড়ি খেয়ে পড়বো। আর যদি খোদা না রাখে, তুই হাজারো চেষ্টা করে কিছু করতে, জোরে বলেন কিছু করতে, এসব শোনান। কথা বলছে কি শোনান? হাটি মাটি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। কত বড় মূর্খর মতো কথা। যাদের ডিম হয় তারা সিং হয়, তারা ডিম পারে না, জানেন? কত বড় পৃথিবী অন্ধ দেখুন। যাদের আল্লাহ, যে পশুদের আল্লাহ সিং দেয়, সে পশু কখনো ডিম পারে না। শুনছেন না? আর বাচ্চা বেলা থেকে মিথ্যা শিখাচ্ছে, হাটি মাটি টিম, তারা মাঠে পারে ডিম, তাদের তোরা ভাবিয়াটা বলতে বাবা, তাহলে এদের তো দোষ নয়। কি গো আমার ভাইজানেরা, মনে কষ্ট দিচ্ছেন নাকি? এগুলোকে তৈরি করুন, এগুলো আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি তৈরি না করেন, এগুলোই আপনাদের ধরবে। কিয়ামতের দিনে শোনেন, একটা ছোট্ট কথা বলি। কিয়ামতের দিনে একটা ছেলেকে আল্লাহ কি একটা মেয়েকে আল্লাহ জাহান্নামে দেবে, তার কারণে জন্য যাও অন্যায় করে জাহান্নামে যাও। তখন সে দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ
আমায় জাহান্নামে দিচ্ছেন কেন? তুই এই কাজ করেছিস, তাহলে আমি এই কাজ করতাম, আমার গার্জেন তো কোনদিন বারণ করেনি, আমার বাপ মা তো কোনদিন রোকেনে, তাহলে এর জন্য কি আমার বাপ মা দোষী নয়? আল্লাহ ফেরেশতা এবং আল্লাহ পাক বলবে সাদ্দাকতা, তুমি সত্য বলছো। তাহলে ওরা কেন জাহান্নামে যাবে না? ওদের কমাসে দিন আল্লাহ বলবে এদের বাপ মা গুলো জাহান্নামে যাবে। শুনছেন? হ্যাঁ, দুনিয়াদারিতে যদি তোমার সিলেবাসে এটা থাকে, চলো দুনিয়ার চক্করে তুমি পড়ছো, পড়ো, দিলে গাঁথুনি, কিন্তু দিলে গাঁথো তুমি কি? তুমি সত্যকে দিলে গাঁথো, মিথ্যা কথা। হ্যাঁ, কি গো, আমার কথায় অসুবিধা হচ্ছে পিছনের ভাইদের? পড়ান বাচ্চাগুলোকে দিন শিখান, না হয় অসুবিধা আছে। হযরত খালিদ বিন ওলীদ কত জীবনের শখ ছিল। একদিন বিছানাতে শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকাল করবে, অসুস্থ। 120টা লড়াই করে, কটা? 120টা, আর 120টাতেই জিতেছে। জোরে বলুন, আরো জোরে বলো। এক লড়াইয়ের ময়দানে লড়াই করতে গেছে, হুজুরের লড়াই করতে করতে পাগড়িটা পড়ে গেছে। আরে লড়াইয়ের ময়দান, ঘোড়ার পিঠে ছুটোছুটি লাফালাফি হয়তো নাকি, পাগড়িটা পড়ে গেছে। তো হুজুর দেখছে দুজন তরোয়াল নিয়ে আসছে, সবার লোক খালিদ বিন ওলীদকে। সবার টার্গেট কি? খালিদ বিন ওলীদকে। স্বাভাবিক, কোন জায়গায় মেন নায়কটাকে সবাই টার্গেট করে না, তো উনাকে টার্গেট। তো খালিদ বিন ওলীদ পাগড়িটা পড়ে গেছে, হুজুর তোলার জন্য রেডি হচ্ছে, আর এইদিকে দুজন তরোয়াল নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আজানটা দিন। আল্লাহ আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة الصلاة والسلام محمد الوسيلة الفضيلة الدرجة الرفيعة وبعثه مقاما محمودا للأجواد ترزقنا الشفاعة يوما إنك لا تخلف الميعاد لا إله إلا الله। মসজিদে নামাজ কটায়? এখানে 4:30 জামাত হয়। মসজিদে ও আচ্ছা, আজকের দিনের জন্য মসজিদে 4:45টায় জামাত হবে আজকের দিনের জন্য। আচ্ছা, ঠিক আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
जो कोई गम सताए तो मदीना याद कर लेना। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো দুঃখ যদি আসে মদিনা ইয়াদ করবেন, অর্থাৎ নবীর উপর দরুদ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সম্বন্ধে একটা ছোট্ট ওয়াকিয়া বলি। একজন অভাবের জ্বালায় ধার করেছে, একজন তাকে শুকতে পারেন অভাবের জ্বালায় আরেকজনের থেকে ধার করেছে, তাকেও শুকতে পারেন অভাবে আরেক জায়গা থেকে ধার করেছে। লাস্টে সবাই মিলে কাজীর কাছে বিচার দিয়েছে। কাজী সাহেব বিচার করেছে, সে তখন বলছে অভাবের জ্বালা স্যার কি করব। কাজী সাহেব আমি কি করে শুধু, আমার তো অভাব। তখন কাজী সাহেব 3 দিন সময় দিল, এর মধ্যে যদি তুই না পরিশোধ করতে পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, যেটাকে আমরা জেল বলি, তখন জিন্দান বলা হতো, দেওয়া হবে। সে বেচারি তো মনে খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে যাচ্ছে, রাস্তায় এক বুজুর্গের সঙ্গে দেখা হয়েছে, আল্লাহ ওয়ালা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? আল্লাহ ওয়ালাদের একটা নমুনা বলে যাচ্ছে, আত্মীয় হোক চাই না হোক, পরের কষ্ট দেখলে দুঃখ পাবে, এটা হলো ওলিদের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তো জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন? তখন বললো এই ব্যাপার। তখন সে আল্লাহর ওলি বলছে, শোনো, ঘরে যাও, উযু করো, খুব প্রাণ ভরা ভালোবাসা নবীর উপরে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। কামলিওয়ালার সঙ্গে দেখা হবে, কামলিওয়ালাকে সব বলবে দেনে ওয়ালা তো তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक सब कुछ बनाते हैं मौला खालिक अल्लाह है, अना कासिमुन अल्लाह यूती, खुदा यूती है, बनाने वाला है, सब कुछ खुदा का है। खुदा का जो खजाना है, उस खजाने का कुंजी खुदा ने मोहम्मद अरबी को गिफ्ट में दे दिया। जोरे बोली सुभान अल्लाह। हबीब अब जिसको चाहिए, जितना चाहिए आप दे दीजिए, आपका देना हमारा ही देना होगा। जोरे बोलुन सुभान अल्लाह। সব কিছু মদিনাতে আসে, মদিনা থেকে কুল কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে, রওজা মুবারকে গিয়ে বলছে, হুজুর আমি তো হজ করতে আসছিলাম, রাস্তায় চুরি হয়ে গেছে, এগুলো যদি না ঘটতো তাহলে আমরা শিখতাম কি করে, এজন্য চুরিটা হয়েছে। হুজুর এখন আমায় খিদে পেয়েছে, আপনি কিছু খেতে দেন। মাজারের কাছে যে বলছে, আজকালকার কিছু মৌলী সাহেব আছে, ফতোয়া দেবে না, এই গুনাহ হলো গুস্তাখে রাসূল। এগুলো কি গুস্তাখে রাসূল। সে যে নবীকে বলেছে খেতে দেন, নবীকে কি আল্লাহ বলেছে? রাসূল বলেই তো বলেছে, ঠিক না বেটি? আপনি বলবেন খাবার মালিক তো আল্লাহ, কে জানে রে খাবার মালিক আল্লাহ। ইয়া রাজ্জাকো, রিজিক দেনে ওয়ালা মাওলা बेशक अल्लाह है। जोरे बोलो सुभान अल्लाह। मगर उस रिज़्क़ बांटते हैं मदीना वालों के हाथों के बरकत से। जोरे बोलो सुभान अल्लाह। अरे कुरान उठा के देखो, सूरा इखलास पढ़ के देखो, कुल हु अल्लाहु अहद। जब मुशरिकों ने पूछा, ए मोहम्मद अल्लाह कौन है, नबी ने जब फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई इलाहा नहीं, तब उन लोगों ने पूछा, अरे मोहम्मद अल्लाह कौन है? तो अल्लाह तो तब आयात नाजिल कर सकते हैं, हु अल्लाहु अहद, हु अल्लाहु अहद, हु से शुरू कर सकते हैं। मगर खुदा ने ऐसा आयात नहीं नाजिल किया, खुदा ने आयात नाजिल किया कुल हु अल्लाहु अहद। हबीब आप फरमाइए खुदा एक है, खुदा एक है, आप फरमाइए। जोरे बोलो सुभान अल्लाह। खुदा भी चाहते हैं तुम लोग, मैं खुदा को जो लोग मानते हैं
मेरे हबीब के अल्फाज के ऊपर ईमान ला के मानो, मेरे हबीब के लफ्ज की बात सुन के मानो। इसीलिए खुदा ने फरमाया हबीब आप फरमाइए, आप फरमाइए अल्लाह वो है जो एक है। जोरे बोलो सुभान अल्लाह। अल्लाह जिनी जिनी अल्लाह तो बोलते পারতে মুশরিকরা শোন আল্লাহ আমি যিনি বলতে পারতেন না? আল্লাহ তা বলেন না, কুল আপনি বলুন। আল্লাহ চায় যে বান্দা আমার ক্ষমতা আছে নবী ছাড়া তোদের সঙ্গে প্রেম ভালোবাসা করা, তোদের দিলে আমার জায়গা করে নেবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। তোরা নবী ছাড়া আমার সঙ্গে কথা বলার সাহস কে দিল তোদের? ভাবছেন আল্লাহ ডাইরেক্ট নবী ছাড়া আমাদের সঙ্গে কথা বলে না, আর আমরা নবী ছাড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলা শখ করছি। হয় কখন? এই সাহস যে দেখিয়েছে সে হলো গুস্তাগে রাসূল, তার ঠিকানায় জাহান্নাম। কথা মাথায় ঢুকছে? অতএব সেই মানুষটা যে বলল হুজুর আমাকে খেতে দেন, হুজুর আমায় খিদে লেগেছে বলে একটা থামে হেলান দিয়েছে। খিদে লাগলে দেখবেন বেঘর ঘুমও হয়। কি গো খালি পেটে অনেকে দেখবেন ঘুম হয় না? ক্লান্ত হয়ে যায় তো শরীর, বেচারি হেঁটেও এসেছে, আগেকার সময় হেঁটে লোক হজ করতো। আমার দাদু তোমাদের জেলায় শুয়ে আছে, কি নাম জানো? আরে বলবে তুলে বেরিয়ে রয়েছে হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। আমার দাদু হয়, তোমাদের কি হয় আমি জানি না। তোমাদের কি হয়? তোমাদেরও দাদু হয় বা দাদা পীর হয়। তিনি শুয়ে আছে একবার দুবার নয় 7 বার। কবার? 7 বার। সেই দাদুর কথা ভুলে গিয়ে কে কোথা কি করছে সেইলি আমরা হুড়োহুড়ি করি। পাগল ঘুরে গেছে। আমার ঘরে রয়েছে 7 বার হেঁটেছে, কিন্তু তার ফটো নেই বলে আজকে অ্যাড হচ্ছে না। হ্যাঁ 7 বার হেঁটে গেছে, আর প্রত্যেকবারে আমার নবী সালাম দিয়েছে। আমার দাদু আমার দাদু নবীকে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, নিজের কানে শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এইটা নিয়ে খুশি নয়? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ সেই দাদুকে ধরে ডাকো। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, তখনকার মানুষ বেশিরভাগ মানে হেঁটেই চলে যেত। পাগল মানুষ ছিল, দিবানা ছিল। হুজুর করতে করতে কানতে কোথায় চলে গেছে। আর আল্লাহ সব জঙ্গল পাহাড় পর্বত, এখন তো রাস্তা হয়ে গেছে, কত আরাম রে বাবা। কত সরাইখানা তৈরি আছে, কত থাকার জায়গা আছে, আর আছে এটা সেটা। আবার ফেসবুকে যদি অ্যাড করে দেয় আমি হাঁটছি, কত লোক ফুল ছড়াবে, আচরণে খাওয়াবে, রসগোল্লা পান্তুয়া, কত কি দেবে। নদীর দেশে যাচ্ছে কি তখন সব তো ছিল নেই, অত দেখানো ব্যাপার নেই। চুপচাপ করে টুক করে দৌড় পড়তে চলে গেছে, তো ধরতেই পারে না কোথায় যাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন আব্বাস সিদ্দিকী যদি বেরোয় একবার, যদি বলে দিয়ে আমি হাঁটতে শুরু করেছি, আমার পিছনেই দেখাবে হাঁড়িলে, কলসিলে, খাবারলে, টিফিনলে, লাখ কি উন্নত হয়ে গেছে। আমিও তো চাইছি একটু অ্যাড দিই, যাতে করে সবাই আমার পিছনে ছুটে। প্রেম এখান থেকে হয়, দেখাবার জিনিস নয়। তখন এত উন্নত ছিল না, চুপি গেছে, 7 বার যাতায়াত করেছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আগেকার মানুষ পিড়াই যায়। আপনাদের হাওড়া জেলাতে শুধু মদ্দাত নয়, আরো অনেক হয়তো গেছে, খবরই নাই। প্রেমের সাথে গেছে, প্রেমের কাজ মিটিয়েছে, ভালোবাসার মানুষ জানে, চুপ হয়ে গেছে। কিন্তু না লক্ষ মুরিদ ছিল। হাওড়া জেলারই তো লক্ষ মুরিদ ছিল। হাজী ইসহাক আপনাদেরই তো বাপ দাদারা ছিল রে বাবা, ভুল বলছি নাকি? দাদা দেখেছে, হুজুর গেছে, এক কান দুকান হতে ছড়িয়ে গেছে। কথা বলি, এবার জীবনী লেখা হয়েছে, কারণ আল্লাহর ওলি উনি, পীরেদের জীবনী হয়, মুরিদরা লেখে লিখেছে। আরবিতে পীরের আরবি কি? পীরের আরবি কি? মুর্শিদ। পীরের আরবি মুর্শিদ। পীর বললে আপনারা ঘেবড়ে যান, যে পীর তো নেই, ঘেবড়ে গেলেন। আরে পীরের আরবি মুর্শিদ। কোরআনে আছে মুর্শিদ ধরতে হবে, ওলি মুর্শিদা। তোমরা মুর্শিদ ধরো, তোমাদের ওলি হবে, গার্জিয়ান হবে মুর্শিদ। তো যাক, আমি অন্যদিকে চলে গেলাম। কে কোথা আগুন ফাগুন ধরে ফেলেন না তো? ধরছে কেন? রান্না করছে? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি বাচ্চা ছেলেরা রয়েছে তো, কোথায় কিছু হয়ে গেলে বিপদ হয়ে যাবে, আগে সতর্ক হওয়া দরকার। তা হুজুর আমাকে বলে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী হবে দেখছে, নবী পাক এসেছে। এ বাবা নাও জবের আটার রুটি আর খেজুর তাকে দিচ্ছে।
দিচ্ছে। এক রায়াতে আছে একজনকে রাসূলুল্লাহ খাইয়েও দিয়েছে একটা খেজুর, বলুন সুবহানাল্লাহ। আর এক রায়াতে তার হাতে দিয়েছে, সে ঘুম ভেঙে যে দেখছে আমার হাতে খেজুরও আছে, জবের একটা রুটিও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? দিবার মালিককে বেশাক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার বাড়িতে যখন মাকে যে বলেন মা খেতে দাও, সেরে হয় কেন? কেন মাকে আমি খোদা বলে মানি না, মাকে খোদা বলে মানি না, মা বলেই মানি। ঠিক তেমনি রাসূলুল্লাহকে যখন কেউ বলে হুজুর আমাকে দেন, তার মানে রাসূল বলেই চেয়েছে, খোদা বলে চাই না, তাই সেরে। কিন্তু এই সব নিয়ে নবীকে ছোট করার চেষ্টা অনেকে করে যাচ্ছে। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান ইজ্জত হিফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন কামিয়াবি উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, বোম দ্বারা হয় না, গুলি দ্বারা হয় না, বন্দুক দ্বারা হয় না, AK-47 দ্বারা হয় না, পরমাণু বোমা দ্বারা কামিয়াবি হয় না। ও কিছুদিনের রাস চলে, উল্টে যেতে হবে। কামিয়াবি হয় গরিবের নওয়াজকে দেখো, কামিয়াবি কাকে বলে। সেদিন বাদশা ছিল, আজও বাদশা আছে, সবে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সবাই যাচ্ছে গরিবের নওয়াজের কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গরিবের নওয়াজ, তুমি কি কোন দেশের রাজত্ব চালিয়েছো? গরিবে নওয়াজ বলছে রাজত্ব আমি কি চালাবো, আমি তো রাজা তৈরি করে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার পরিচয়? আমার পরিচয় হলো আমি আমিনার লালের গোলাম ছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। তা গোলাম যত বুড়ো হয় তত দাম বাড়ে, শুনছেন না? বাকি সব জায়গায় বুড়ো হলে বলবেন তো আমি নেবে যাবো, কিন্তু গোলাম যত বুড়ো হয় দাম, আর বাকি সব ক্ষেত্রে যত বুড়ো হয় দাম কমে। নায়ক বুড়ো হয়ে গেলে বাজারে আর ফিল্ম চলে না, নায়িকা একটু বুড়ি হয়ে গেলে ও যদি বলে পয়সাও দাও তাও দেখতে যায় না, খারাপ লেগে না, হাকিকতটা বুঝাচ্ছি। নেতা যদি বুড়ো হয়ে যায় নিজের দলেই ঝগড়া লেগে যায়, বুড়ো কোনো কবে মরবে তারপর আমার লাইন আসবে, কি গো ঠিক না বেটি? আর আমার মুফতি আজম আবু জাফর মেজো হুজুর পীর কেবলা 108 বছর বয়স, আব্বাস সিদ্দিকীর কি লাইন দেখেছো? মেজো হুজুরের লাইন দেখেছো? মুসাফা করা দেখেছো কি মুরব্বিরা বলেন, বাপ রে বাপ কি লাইন, কি ব্যাপার? না হুজুরকে শুধু একটু ছোঁবো, বুড়ো তো রে না, বুড়ো তো কি হয়েছে? আমিনা আল্লাহর গোলাম বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিনা আল্লাহর গোলাম যে হয়, আমিনা আল্লাহর গোলাম যে হয়, দুনিয়াতে চলে যাবার পরও তার রাজত্ব, তার ফয়েজ চলতেই থাকে। দুজনের নাম বলে যাচ্ছি, এই দেশেতেই হতভাগা আকবর বলে একজন রাজা ছিল, যাকে আবার মুগলে আজম নাকি বলে। কথা শুনছেন না শুনেন না? এখানে কজন বলো আকবরের মাজার কোথা জানো? কবর জানো কেউ? আকবরের ছেলে পুলে কোথা আছে কেউ জানো? আকবরের খানদান দূর পর্যন্ত কেউ জানো? বলো। আর ওই আকবরের সঙ্গে লড়াই হয়েছিল মোজাদ্দেদে আল-ফেসানি, বলো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার জানো না? আওয়াজ দিয়ে বলো, কারা জানো? হাত তুলে বলো, কারা জানো মোজাদ্দেদে আল-ফেসানির মাজার কোথায়? বলো। আলহামদুলিল্লাহ, পাঞ্জাবে হিন্দে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে আল-ফেসানি চলে যাবার পরও আজও তিনার দরবারে লক্ষ নয় কোটি লোক বছরে হুজুরের দরবারে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আকবরের কাছে কেউ যায়? কথা বলছে না তো? বলবেন তো যাই কেউ? কেন যাই না? কেন ও শয়তানের গোলাম ছিল, মুজাদ্দেদ আল-ফেসানি আমিনা লালের গোলাম ছিল, জোরে বলুন গোলাম है रसूल के गुलाम है रसूल के गुलाम। और ऊंचा, गुलाम है रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है, गुलामी रसूल में मौत भी कबूल है। गुलाम है
रसूल के गुलाम